নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি সবচেয়ে সহজে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। কারণ এই পদ্ধতিতে নারকেল কুড়িয়ে বেটে তার থেকে দুধ বার করা ঝামেলা থাকবে না। কি করে তৈরি করব শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি সহজ উপায়ে শেখার জন্য আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই এই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি মাছ 600 গ্রাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন হাফ টিস্পুন। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। তারপরে চলে যাব পরের স্টেপে। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 4 টেবিলস্পুন মতো সর্ষের তেল। তারপর এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ভাজার প্রয়োজন হয় না, তাই অল্প উল্টে পাল্টে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে ওই তেলেই ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, সামান্য দালচিনি, 2-3টে লবঙ্গ আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট। পেঁয়াজটাকে 5 মিনিট ভালো করে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই সময় এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। তারপর মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব নুন 1 টিস্পুন আর চিনি দিয়ে দেব হাফ টিস্পুন। নুন আর চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। প্রায় 7-8 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবারে এই সময় এর মধ্যে অ্যাড করে দেব কোকোনাট মিল্ক। বাজারে বিভিন্ন কোম্পানির কোকোনাট মিল্ক কিনতে পাওয়া যায়। তো যাদের হাতের সামনে নারকেল নেই বা নারকেল কিনতে পারছেন না বা নারকেল থেকে নারকেল কুড়িয়ে দুধ বার করাটা কষ্টকর হচ্ছে, তারা কিন্তু এই কোকোনাট মিল্ক ব্যবহার করে খুব সহজে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করতে পারেন। হাফ কাপ পরিমাণে কোকোনাট মিল্ক আমি অ্যাড করে দিলাম। তারপরে এটাকে আবারও লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। কোকোনাট মিল্ক ছাড়াও বাজারে কোকোনাট মিল্ক পাউডারও কিন্তু কিনতে পাওয়া যায়। সেটাও জলে গুলে আপনারা ইউজ করতে পারেন কোকোনাট মিল্কের পরিবর্তে। 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। যেরকম আমরা গ্রেভি রাখতে চাই সেই পরিমাণে জল অ্যাড করব আর ফ্লেমটাকে হাই করে দেব। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। তারপর ফ্লেমটাকে লো করে দেব আর 5-6টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট। তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে হাই করে দেব। এই সময় দেখে নিতে হবে নুন আর মিষ্টিটা ঠিক আছে কিনা। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট স্ট্যান্ড বাইতে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে নারকেল কুড়িয়ে বেটে তার থেকে দুধ বার করার ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এবারে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা রাখি এই পদ্ধতিতে তৈরি করা চিংড়ি মাছের মালাইকারির স্বাদ আপনাদের দুর্দান্ত লাগবে। আগামী দিনেও আরও দারুণ দারুণ দুর্গাপুজো স্পেশাল রেসিপি আসছে, তাই প্রতি সোম বুধ শুক্র দুপুর 3টেতে সম্পাস কিচেন দেখতে ভুলবেন না। আর আমার সমস্ত নতুন রেসিপির আপডেট পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই এই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।